নমস্কার, গুড মর্নিং। দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরুতেই নজর রাখবো, বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে সরগরম হয়েছে সংসদ কিভাবে, এবং আজও সংসদে বড় দিন। কেন এ কথা বলছি তার কারণ প্রশ্ন ফাঁস প্রতিরোধ বিল নিয়ে আলোচনা। হ্যাঁ, সংসদে আজও একটা বড় দিন। নিট বিতর্কে আজও সরগরম হতে পারে সংসদ। কি হতে পারে অবশ্যই আমাদের নজর থাকবে। আরো একটু ডিটেইল আপডেট নেব, তবে তার আগে আরো একবার জানাই আজও সংসদে বড় দিন। আমরা দেখেছি গতকালও, এর আগেও দেখেছি প্রশ্ন ফাঁস প্রতিরোধ বিল নিয়ে আলোচনা হবে আজ, এবং নিট বিতর্কে আজও সরগরম হতে পারে সংসদ। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, গতকাল বিগত দিনেও আমরা দেখেছি যে সংসদ কিভাবে উত্তপ্ত হয়েছে বারবার। এই জায়গায় দাঁড়িয়ে আজও কিন্তু সংসদে একটা বড় দিন। নিঃসন্দেহে দেখো সোনিয়া, আজকে সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার কারণ একদিকে সরকারের তরফ থেকে যখন এই অ্যামেন্ডমেন্ট পাশ করানোর চেষ্টা করা হবে, বিল পাশের চেষ্টা করা হবে, অন্যদিকে তখনই বিরোধীদের তরফ থেকে একাধিক বিষয়কে তুলে ধরা হবে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আজকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বক্তব্য রাখতে পারেন 12টা থেকে 2টোর মধ্যে। 12টায় মূলত এই আলোচনা শুরু হবে, এবং সেই আলোচনার পরে বিরোধীদের তরফ থেকে একাধিক ব্যক্তি বক্তব্য রাখবেন, এবং সরকারের তরফ থেকেও এই আলোচনা শেষ হওয়ার পর একটি জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মন্ত্রকের বা পিএমওর এমওএস ডক্টর জিতেন্দ্র সিং, এবং তারপর বিল পাশের জন্য পেশ করা হবে শাসক উভয় পক্ষের কাছে। এবং এই সরকারের তরফ থেকে চেষ্টা করা হবে আজকেই এই বিল পাশ করে নেওয়ার। যদিও বিরোধীদের তরফ থেকে একাধিক অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছে, এটা একেবারে চূড়ান্ত আলোচনা শেষের পর এটাই দেখার হবে যে কতগুলো অ্যামেন্ডমেন্ট শেষ পর্যন্ত, অর্থাৎ কতগুলো কারেকশন বা অ্যামেন্ডমেন্ট এই বিলে বিরোধীরা শেষ পর্যন্ত করাতে পারছেন, সেটা যেরকম দেখা হবে। অন্যদিকে রাজ্যসভায় ইতিমধ্যে বিরোধীদের তরফ থেকে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্যসভায় তারা সরব থাকতে চলেছেন। তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়েই, অর্থাৎ রাজ্যসভায় যেরকম ভাবে নিট প্রশ্নপত্র ফাঁস এবং তার সঙ্গে সঙ্গে গত 20শে জুলাইয়ের যে ঘটনা রয়েছে, সেই পুলিশি জোরের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা সরব হয়েছেন, এবং রাজ্যসভায় তারা তাদের সুর চড়িয়েই যাবেন, এবং তারা সরকারের তরফ থেকে তাদের অ্যাকাউন্টেবিলিটি চাইতে শুরু করবেন। ইতিমধ্যেই অধিবেশন শুরু হয়ে গিয়েছে, 11টা বাজে। আর এরপরে দেখার যে অধিবেশন, আজকের দুই কক্ষের অধিবেশন কিভাবে চলে। সোনিয়া, একেবারে মৈত্রেয়ী, অবশ্যই নজর থাকবে। जिम्मेदारी आज की सरकार की है, वो सदन में हम लोग कह चुके हैं कि जिम्मेदारी आज सरकार की है, और सबसे ज्यादा पेपर लीक भारतीय जनता पार्टी की सरकार में हुई है। आम जन जानता है, और उसी की वजह से इतनी बड़ी संख्या में युवा नौजवान यहाँ पर दिल्ली में इकट्ठे हुए थे। बिल तो संशोधन हुआ है, जो पहले बिल था उस पहले जो कानून था, उस कानून में कितने लोगों को पकड़ा इन्होंने? 20 तो पेपर, 20 से ज्यादा यूपी में हो गए, तो उसमें कितना पकड़े गए ये बताइए आप। सरकार ये बताए कितनों के खिलाफ कार्रवाई हुई है, कितने पकड़े गए हैं। जब सरकार खुद ही शामिल होगी, उनके दल के लोग खुद शामिल होंगे, तो क्या उम्मीद करोगे आप कानून से? আর ঠিক যে কথা বলছিলাম যে নিট বিতর্কে আজও সংসদ উত্তপ্ত হতে পারে, কিন্তু যদি গতকালের দিকে নজর রাখি, আগের দিনের আপডেট তো আপনাদের দিয়েছি। গতকালও আমরা দেখেছিলাম সংসদ কিভাবে উত্তপ্ত হয়েছিল। কংগ্রেস সাংসদের মন্তব্য ঘিরে তুঙ্গে বাদানুবাদ, শিক্ষামন্ত্রীকে নিয়ে করা মন্তব্যের তীব্র প্রতিবাদ বিজেপির, প্রিয়াঙ্কার অভিযোগ খণ্ডন করে কংগ্রেস সাংসদের বহিষ্কার দাবি প্রহ্লাদ যোশীর। प्रधानमंत्री महोदय जी ने नया शिक्षा मंत्री चुना, एक ऐसे व्यक्ति को इस पद पर आसीन किया जिसने एक गर्भवती महिला के बलात्कारियों की रिहाई पर अपनी सहमति व्यक्त की, खुशी जताई। देश की करोड़ों लड़कियों को प्रधानमंत्री जी ने क्या संदेश दिया? सर, अखबारों में है। अखबार में नहीं, मेरा अभी हमारे वर्तमान नए शिक्षा मंत्री को जो उन्होंने टिप्पणी की, कैरेक्टर असैसिनेशन है एक तरीके से संसद में।
डिबेट से पहले आपने अपील किया कि संसद में डिबेट का स्तर को नहीं गिराना चाहिए। उनके पार्टी के वो सीनियर लीडर है, जिम्मेदारी के साथ बोलना चाहिए। अगर पूरा ऑथेंटिकेट नहीं कर सकते हैं तो मैं ये मानता हूं कि उनको क्षमा मांगना चाहिए सदन से। এরপরেই তীব্র প্রতিবাদে সরব হন শিক্ষামন্ত্রী। প্রিয়াঙ্কা গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি, সাংসদকে বহিষ্কারের দাবিও জানান প্রহ্লাদ जोशी। प्रियंका जी को ऑथेंटिक करना चाहिए, ऑथेंटिकेट करना चाहिए। और जो मिस इन्फॉर्मेशन कर रहे हैं, नहीं तो मिस इन्फॉर्मेशन के लिए कार्रवाई करना चाहिए सर। ये क्या कुछ भी बोल के चल सकता है क्या? और प्रोसीजर फॉर द मिनिस्टर द करेक्टिंग द मिस्टेक 114 में अगर वो आपने जो रूल का जिक्र किया 353 में, मुझे कोई नोटिस नहीं दिया है, मैं इधर प्रेजेंट हूँ और मैंने ऐसे कैसे बिना ऑथेंटिकेशन बोल सकते हैं मुझे बिना नोटिस दिए हुए। इसलिए मैं इसको खंडन करता हूँ और उसको एक्सपेल करना चाहिए और उनको माफी मांगना चाहिए। বোনকে সমর্থন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। শিক্ষামন্ত্রীকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদের। Who, after all these young people were protesting about the education system, And so many girls, young and so many girls are protesting, they've been beaten, they've been thrashed. The BJP puts a man who is a defender of rapists. That's the most filthy type of man. There can be no filthier man than somebody who says that rapists need protection. That is the education minister of India today. It's strange. It's a strange reaction from the Prime Minister that there are so many people in his cabinet. He could have chosen any one of them. But he chooses a person who protects rapists. It's quite amazing. এগারোটা থেকে অধিবেশন শুরু হয় এবং নিট বিতর্কে আজও তপ্ত সংসদ। ঠিক যে কথা আপনাদের বলছিলাম, মৈত্রেয়ী থেকে জানবো। মৈত্রেয়ী, 11টা থেকে অধিবেশন শুরু হলো এবং ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি মুলতবি হয়ে গেল 12টা পর্যন্ত। কখন হলো এটা? অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই কিন্তু বিরোধীরা খুব দেখাতে শুরু করে এবং তারপরেই স্পিকার ওম বিড়লা অধিবেশন মুলতবি করে দেন বেলা 12টা পর্যন্ত। তবে বিরোধীদের তরফ থেকে যে আশ্বাস পাওয়া গেছে যে আলোচনা গতকাল শুরু হয়েছিল, গতকাল প্রায় 9 ঘন্টারও বেশি আলোচনা চলে লোকসভায় এই অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। বেলা 2টোয় আলোচনা শুরু হয় এবং রাত 11টারও পরে প্রায় 11:30 পর্যন্ত আলোচনা চলে গতকাল সংসদে এবং সেই আলোচনাটাই আজকে বেলা 12টার পর থেকে কন্টিনিউ হবে। কিন্তু বিরোধীরা আসলে এটা বোঝানোর চেষ্টা করছেন যে তারা এই বিলে আলোচনা শুরু করলেও তারা কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে সরে আসছেন না এবং সেই কারণেই বিরোধীদের তরফ থেকে আজকে সংসদের অধিবেশন বসার সঙ্গে সঙ্গেই এই বিক্ষোভ এবং যার জেরে লোকসভা বেলা 12টা অবধি মুলতবি করে দিতে হলো। বেশ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। বাংলার বাজারে রক্তের কারবারে রমরমা চলছে। আলু পটলের টাকা দেবেন, পাবেন রক্ত। রাজ্যের সীমায় আটকে নেই রক্তের রফতানি চলছে দেদার। আমি আপনি রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছি, সমাজের কথা ভেবে আমরা রক্ত দিচ্ছি, আর সেই রক্তই কিনা বিক্রি হয়ে যাচ্ছে ভিন রাজ্যে, বিক্রি হয়ে যাচ্ছে। সব নিয়ম নীতি শিখে তুলে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে আমার আপনার দেওয়া রক্ত নিয়ে। বিক্রির কোনো তথ্য স্বাস্থ্য ভবনে জমাও হয়নি। কাগজপত্রের কোনো ঠিক নেই, রাজ্য ও কেন্দ্রের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। রক্তদাতার থেকেও বিক্রি হওয়া রক্তের পরিমাণ বেশি। কোনো অনুমতি ছাড়া কোটি কোটি টাকার প্লাজমা বিক্রি হচ্ছে। আর কি কি হয়েছে বলবেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। নিয়ম মেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি করা যায়। সরকারি নিয়ম বলছে প্রয়োজনের থেকে বেশি রক্ত
রাজ্য কেন্দ্রের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি নিয়ে বিক্রি করা যায়। তো এই মাসের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা মথুরাপুর দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে তারা অভিযান করেছিল এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল যে সেখানে গন্ডগোল আছে এবং সেখান থেকে তারা দেখতে পায় যে পয়সার বিনিময়ে দামি দামি উপহার, পেডেস্ট্রাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার এইসবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করা হয়েছে এবং সেই রক্তদান শিবিরের যে রক্ত, সেই রক্ত বাইরে বিক্রি করা হয়েছে এবং এরপরেই সেই ব্লাড ব্যাংকের মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংকের সূত্রে প্রথমে ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে হানা দেওয়া হয়। সেখানেও দেখা যায় যে রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হয়েছে আর পেশেন্টদের, রোগীর পরিবারকে যে রক্ত দেওয়া হয়েছে তার মধ্যে বিস্তর গরমিল, কয়েক হাজার লিটার লোহিত রক্তকণিকা আরবিসি, সেগুলো বিহার, ইউপি, ঝাড়খণ্ডে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায়। এবং শুধু তাই নয়, 5টি বহুজাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং শুধু ভবানীপুর পদ্মপুকুরের এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, তার সঙ্গে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, আমাদের সিআইটি রোড লিন্টন স্ট্রিটের একটা অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক। এবং এরপরেই গতকাল গভীর রাত থেকে আজ স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে অভিযান চালায়, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে বর্ধমানের অন্ডাল থেকে শুরু করে রানীগঞ্জ রয়েছে, কালনা রয়েছে, কাটোয়া রয়েছে, হাওড়া রয়েছে, আর আমাদের বেলেঘাটার সেল ট্যাক্সের বিপরীতে যে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানেও আজকে অভিযান চালানো হয়। নিয়ম মেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি করা যায়। সরকারি নিয়ম বলছে প্রয়োজনের থেকে বেশি রক্ত রাজ্য ও কেন্দ্রের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি নিয়ে বিক্রি করা যায়, কিন্তু অনুমতি না পেলে বিক্রি অসম্ভব। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আর এবার নজর রাখবো পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব। মদন মিত্রকে ইডি তলব পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। এবং কামারহাটিতে পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে, অনেককে বেনিয়মে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে, নিয়োগের অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো পৌর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র, তাকে আজকে তলব করা হচ্ছে ইডির পক্ষ থেকে এবং তিনি দুপুর 2টোর পরে ইডি দপ্তরে আসবেন এমনটাই জানাচ্ছেন। পৌর নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কামারহাটি পৌরসভায় 125 জনের বেনিয়মভাবে চাকরির অভিযোগ এবং সেখানে চাকরির বদলে কিন্তু টাকার অভিযোগ উঠেছিল। এবং এর পরবর্তী ক্ষেত্রে অয়নসি যখন গ্রেপ্তার হয়, এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড অয়নসি সংস্থার মাধ্যমে কিন্তু এই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছিল বলে এমনটা মদন মিত্রের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে গিয়েছিল এই তথ্য পায়। এর পরবর্তী ক্ষেত্রে মদন মিত্রের 2 ছেলে সুমরূপ মিত্র, স্বরূপ মিত্র এবং তার স্ত্রী অর্চনা মিত্র প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে মদন মিত্র, তাকে তলব করা হয়েছে। মদন মিত্র দুপুর 2টোর পরে আসবেন, তাকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ কেমন করবেন, তার পাশাপাশি তার পরিবারের সদস্যদের বয়ান অনুসারেগুলো জিজ্ঞাসাবাদ করা হবে, বয়ান লিপিবদ্ধ করা হবে এমনটাই ইডি সূত্রে খবর। বেশ অনুপ, আর এই গোটা বিষয় মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হয়। আর এবার বীরভূমের মোহাম্মদ বাজারের দিকে আমরা নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ সেখানে পুলিশি অভিযান। কি কারণে পুলিশি অভিযান? পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা, মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশি। কি কারণে মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আরো ডিটেল আপডেট নেব, তবে তার আগে আরো একবার জানাই, মোহাম্মদ বাজারে পুলিশি অভিযান, পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা। এই আত্মীয়কে মিনার মণ্ডল, তার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়।
কেন তল্লাশি চালায়, কি কারণ জানবো। তবে তার আগে আরো একবার জানাই যে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। টাকা নিয়ে যাওয়ার জন্য দুটো ট্রাঙ্ক আনা হয়েছে। সেই ট্রাঙ্কের ছবি দেখাচ্ছি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বাড়িতে এত নগদ, এত ক্যাশ কেন, কি কারণ, যেখানে টাকা গোনার জন্য মেশিন, প্রিন্টার এগুলো আনা হয়েছে। কিন্তু এই মিনার মণ্ডল আসলে কে? এই যে মিনার মণ্ডলের কথা বলা হচ্ছে, পাথর ব্যবসায়ীর আত্মীয়, সে কোন পেশার সঙ্গে যুক্ত? কেনই বা টাকা, এত নগদ টাকা তার বাড়িতে যে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে, প্রিন্টার আনা হয়েছে। এই দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুটো ট্রাঙ্ক আনা হয়েছে টাকা নিয়ে যাওয়ার জন্য। তার মানে প্রচুর নগদ পাওয়া গেছে, তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, যখন কোথাও পুলিশি তল্লাশি চলে, অভিযান চলে, সেখানে টাকা গোনার মেশিন, প্রিন্টার আনতে হয়, ট্রাঙ্ক আনতে হয়, তার মানে নগদের পরিমাণ প্রচুর, তা বলার অপেক্ষা রাখে না। এই ব্যক্তি কে? এই পাথর ব্যবসায়ীর আত্মীয়, কি কারণে তার বাড়িতে এত নগদ, কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা জানতে পারছি এখন থেকে, এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে শেখ মিনারের, এবং তার বাড়িতেই কিন্তু নগদ টাকা পাওয়া গেছে। কিন্তু ঠিক কতটা নগদ বা আর কি কি পাওয়া গেছে সেটা কিন্তু এখনই জানায়নি পুলিশ। তবে মোহাম্মদবাজার থানার পুলিশ কিন্তু ভোর রাত থেকে এই বাড়িতে অভিযান চালাচ্ছে, এবং অভিযান চালিয়ে কিন্তু সেখানে তারা অভিযান চালানোর সময় টাকা গোনার যে মেশিন, সেটা 4টে মেশিন নিয়ে এসছে, 2টি বড় বড় ট্রাঙ্ক নিয়ে এসছে যার মধ্যে টাকা নিয়ে যাবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশ, তুমি দেখতেই পাচ্ছ যে গোটা গাড়িটা ঘিরে রেখেছে, এবং পুলিশের উচ্চপদস্থ যে আধিকারিকরা, অর্থাৎ বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন যে আধিকারিক, তারা কিন্তু ঘরের ভেতরে রয়েছেন। এবং যেটা জানতে পারছি আমরা, সিজার লিস্ট চলছে, এবং সেই মোহাম্মদবাজার থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। তবে ঠিক কতটা পরিমাণ টাকা রয়েছে বা কি বা কেন, তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে পাথর ব্যবসায়ী তিনি কিন্তু ম্যানেজার ছিলেন, আর তার আগে তিনি সরকারি বাসের চালক ছিলেন, এবং স্বেচ্ছাবসর নিয়ে কিন্তু তিনি এখানেই থাকতেন। এবং ওই ম্যানেজার থাকাকালীন পাথর খাদানের কিছু টাকা, যেগুলো হয়তো তার কাছে রয়েছে এমনটা সূত্রে খবর, তবে এগুলো সরকারিভাবে দেখানো হয়েছে কিনা সেটাও কিন্তু কোনো জানা যায়নি। তবে যে নগদ টাকা উদ্ধার হয়েছে, সেই নগদ টাকার উৎস কোথা থেকে বা কোথা থেকে এলো, বা এত টাকা বাড়িতে কেন রেখেছিল, সবটাই কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে যতক্ষণ না পর্যন্ত টাকার যে পরিমাণ, সেই পরিমাণ জানা যাচ্ছে, ততক্ষণ কিন্তু সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না পুলিশের তরফ থেকে। বেশ, বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোইছে, বেরোবেও। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালাল রাজ, দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথায়? পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুড়ি ভুড়ি আছে, আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার ছিল। অসমে বন্যা বিপর্যয়, 5 গ্রামের ত্রাতা শিবসাগরের শ্রাবণ। প্রাণ বাঁচিয়েছেন প্রায় 2000 জনের। নিউজ 18-এর অসমের প্রতিনিধিদেরও বাড়ি জলের তলায়। সমস্যায় আছেন, তবু তারা তাদের কর্তব্যে অবিচল। অসমের বন্যা বিপর্যয়ের প্রতি মুহূর্তের ছবি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন তারা। শ্রাবণের বৃষ্টি, অসমে বিপর্যয়।
ত্রাতা শিবসাগরের শ্রাবণ জীবন বাঁচিয়েছেন জেলার প্রায় 2000 জনের। मैं ये बोलना चाहूँगा कि हर घर में हर बच्चा को स्विमिंग सिखाइए। अगर एक बच्चा स्विमिंग सीखता है तो वो 10 लोग को बचाएगा। শ্রাবণ কুমার বছর 26-এর যুবক। নদীর সঙ্গে শ্রাবণের অনেক দিনের বন্ধুত্ব। দিখৌ নদী লাগোয়া তার বাড়ি। নদী থেকে পাথর তুললেই তবে ভাত জোটে। নদী শ্রাবণ চেনেন, স্রোত বোঝেন, কিন্তু এই সর্বগ্রাসী দিখৌকে শ্রাবণ 26 বছরের জীবনে কখনো দেখেননি। 19 জুলাই রাত 3টে দিখৌ তখন ফুঁসছে, তেড়ে ফুড়ে ঢুকছে গ্রামে। স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন শ্রাবণ। নিজের বাড়ির লোককে বাঁচান। শ্রাবণদের হাতে বেঁচেছে হাজার হাজার গ্রামবাসীর প্রাণ। दिखो नदी का जो बाढ़ हुआ है वो बाढ़ में बहुत लोगों के नुकसान हुआ है और इस बाढ़ में यहाँ का एक रियल हीरो ने बहुत आदमी का जान बचाया। आज तक मैंने इतना पानी नहीं देखा। आज तक हमारा दिखौ नदी के बाढ़ से एक आदमी का भी मौत नहीं देखा। आज का डेट में इस बार ऐसा हुआ कि 100 लोग मरे हैं। हमारा नाव 6 है। 6 होने के कारण से हम लोग अपना एरिया का जो है 5 गांव ऐसा सिचुएशन हुआ था कि 5 गांव का लोग आज के डेट में सबका देहांत हो जाता अगर हम लोग नाव लेके नहीं बचाने जाते। শিবসাগরের কাছেই চড়াইদেও, এখানেও একাধিক গ্রাম কার্যত নিশ্চিহ্ন। ছাদ মিশেছে মাটিতে, নদীর জলে মিশেছে চোখের জল। পানীটো আমি 12টা পিছলৈকে আছিলো ঘৰত। তাৰপাছত পিছবেলা সময় মানে পুৰা এইফালে সোমালে মানে হেৰি হৈ গ'ল। তেতিয়া মই ভাবিলো যে বচাটো বাচিবলৈ নোৱাৰিম হ'বলা বুলি কৈ তেতিয়া ল'ৰা ছোৱালীকেইটালৈ ওলাই গ'লো। আমাৰ 4 মাহ হৈছে জন্ম হোৱা ছোৱালীজনী, আৰু এটা 3 বছৰীয়া, আৰু এটা 12 বছৰ। খোৱাটো মানে আমাৰ হেৰি নাই দিছে, ৰাইজে মানে পঞ্চায়তেও দিছে, আমাৰ চৰকাৰ ঘৰৰ পৰা দিছে। খোৱাটো পাইছো, খালি মোৰ ঘৰটোহে লাগে। টিভি নাই, চেণ্ডেল নাই। Unprecedented flood condition in Choraideau district of Assam has left many people homeless. Currently, I am at Choraideau district's headquarters, Sonari, and viewers can see the effect and impact of the flood. There is a house here which is completely washed out. This is not a lowland. This is a hilltop area of Choraideau district and it has been vanished completely. চড়াইদেওয়ের এই ছোট্ট ছেলেটা ক্লাস 6-এ পড়ে, ফুটবল ভালোবাসে। সেদিন ছিল বিশ্বকাপ ফাইনাল, রক্ত ফুটছিল, হঠাৎ ফুঁসে ওঠে নদী। জলের তোরে সব শেষ। ছাদের সঙ্গে ভেসে গিয়েছে শৈশবের স্বপ্নগুলো। আমাক ঘৰ দিয়ক আৰু সহায় কৰক, আৰু কিতাপ নাই, বানে লৈ গ'ল, আৰু ইউনিফৰ্ম নাই, বুট জোতাৰ কাপোৰ কানি একো নাই, আৰু আমাক ঘৰ লাগে। গ্রামের ধ্বংসলীলা, শহরেও বিপর্যয়ের ক্ষত স্পষ্ট। নিউজ 18 বাংলা।